আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব বচন নিয়ে। বচন ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। এর অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। ব্যাকরণে ব্যাকরণে বিশেষ্য ও সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বলে বচন। বাংলা ভাষায় বচন দুই প্রকারের হয়, একবচন, বহুবচন। একবচন যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একটিমাত্র সংখ্যার ধারণা হয় তাকে একবচন বলে। যেমন সে এলো, মেয়েটি স্কুলে যায়নি। সে শব্দ বলতে একজনকে বোঝানো হয়েছে, মেয়েটি শব্দটা দিয়ে একজন মেয়েকেই বোঝানো হয়েছে। বহুবচন যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয় তাকে বহুবচন বলে। যেমন তারা গেল, মেয়েরা এখনো আসেনি। কেবলমাত্র বিশেষ্য ও সর্বনাম শব্দের বচনভেদ হয়। কোনো সময় টা, টি, খানা, খানি ইত্যাদি যোগ করে বিশেষ্যের একবচন নির্দেশ করা হয়। গরুটা, বাছুরটা, কলমটা, খানা, বইখানা ইত্যাদি। বাংলায় বহুবচন প্রকাশের জন্য রা, এরা, গুলা, গুলি, গুলো, দিক, দের প্রভৃতি বিভক্তি যুক্ত হয় এবং সকল, সমুদয়, কুল, বৃন্দ, বর্গ, নিচয়, রাশি, পাল, দাম, নিকর, মালা, আবলি প্রভৃতি সমষ্টিবোধক শব্দ ব্যবহৃত হয়। সমষ্টিবোধক শব্দগুলোর বেশিরভাগই তৎসম বা সাংস্কৃতিক ভাষা থেকে আগত। প্রাণীবাচক ও অপ্রাণীবাচক এবং ইতর প্রাণীবাচক, উন্নত প্রাণীবাচক শব্দভেদে বিভিন্ন ধরনের বহুবচন বোধক প্রত্যয় ও সমষ্টিবোধক শব্দ যুক্ত হয়। যেমন রা কেবল উন্নত প্রাণীবাচক শব্দের সঙ্গে রা বিভক্তির ব্যবহার পাওয়া যায়। যেমন ছাত্ররা খেলা দেখতে গেছে। তাছাড়া সকলেই লেখাপড়া করে, শিক্ষকেরা জ্ঞান দান করেন। যে ধরনের শব্দে রা যুক্ত সেই ধরনের শব্দের শেষে কোনো সময় এরা ব্যবহৃত হয়। যেমন মেয়েরা, জিয়েরা একত্র হয়েছে। সময় সময় কবিতা বা অন্যান্য প্রয়োজনে অপ্রাণী ও ইতর প্রাণীবাচক শব্দেও রা, এরা যুক্ত হয়। যেমন পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায় পিপীলিকারা বিধাতার কাছে পাখা চায়। কাকেরা এক বিরাট সভা করল। গুলা, গুলি, গুলু প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহুবচনে যুক্ত হয়। যেমন অতগুলো কুমড়া দিয়ে কি হবে, অতগুলো কুমড়া দিয়ে কি হবে। আমগুলো টক, টাকাগুলো দিয়ে দাও। ময়ূরগুলো পুচ্ছ নাড়িয়ে নাচছে। উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ যেমন গণ ব্যবহৃত হয় দেবগণ, নরগণ, জনগণ। বৃন্দ ব্যবহৃত হয় যেমন সুধীবৃন্দ, ভক্তবৃন্দ, শিক্ষকবৃন্দ। মণ্ডলী যেমন শিক্ষক মণ্ডলী, সম্পাদক মণ্ডলী। বর্গ ব্যবহৃত হয় পণ্ডিত বর্গ, মন্ত্রীবর্গ। প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দ বহুবচনে ব্যবহৃত শব্দ কুল, কবিকুল, পক্ষীকুল, মাতৃকুল, বৃক্ষকুল।
সকল সকল শব্দটি ব্যবহৃত হয়, যেমন পর্বত সকল, মনুষ্য সকল, সব ব্যবহৃত হয়, বাই সব, পাখি সব। সমূহ ব্যবহৃত হয়, বৃক্ষ সমূহ, মনুষ্য সমূহ। অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত বহুবচন বোধক শব্দ, যেমন আবাল, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি। যেমন গ্রন্থাগারে রক্ষিত পুস্তকাবলী, কবিতাগুচ্ছ, কুসুম দাম, কমল নিকর, মেঘকুঞ্জ, পর্বতমালা, তারকারাজি, বালিরাশি, কুসুম নিচয় ইত্যাদি। দ্রষ্টব্য: পাল ও জুত শব্দ দুইটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়, যেমন রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, হস্তি জুত মাঠের ফসল নষ্ট করে। বহুবচনের প্রয়োগ বৈশিষ্ট্য: বিশেষ্য শব্দের একবচনের ব্যবহারেও অনেক সময় বহুবচন বোঝানো হয়, যেমন সিংহ বনে থাকে, একবচন ও বহুবচন দুইই বোঝায়। পোকারা আক্রমণে ফসল নষ্ট হয়। পোকার আক্রমণে ফসল নষ্ট হয়। বাজারে লোক জমেছে, বাগানে ফুল ফুটেছে। একবচনাত্মক বিশেষ্যের আগে অজস্র, অনেক, বিস্তৃত, বহু, নানা, টের ইত্যাদির বহুত্ববোধক শব্দ বিশেষণ হিসেবে প্রয়োগ করেও বহুবচন বোঝানো হয়। যেমন অজস্র লোক, অনেক ছাত্র, বিস্তর টাকা, বহু মেহমান, নানা কথা, টের খাচর, ঢের খরচ, অঢেল টাকা পয়সা। অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগেও বহুবচন সাধিত হয়, যেমন হারি হারি সন্দেশ, কারি কারি টাকা, বড় বড় মাঠ, লাল লাল ফুল। বিশেষ নিয়মে সাধিত বহুবচন সর্বনাম ও বিশেষ্য: মেয়েরা কানাকানি করছে। বহুবাচক সর্বনাম ও বিশেষ্য: মেয়েরা কানাকানি করছে। এটাই করিমদের বাড়ি। রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না, সকলে সব জানে না। কতিপয় বিদেশি শব্দ যে ভাষার অনুসরণে বহুবচন হয়, যেমন আন যোগে, যেমন বুজুর্গ, বুজুর্গান, সাহেব, সাহেবান। বিশেষ দ্রষ্টব্য: উপরে বর্ণিত বহুবচনবোধক প্রত্যয় ও সমষ্টিবোধক শব্দের অধিকাংশই তৎসম, অর্থাৎ সংস্কৃত, ও যে কারণে অধিকাংশই সাধুরীতি ও সংস্কৃত শব্দ প্রযোজ্য। খাঁটি বাংলা শব্দে বহুবচন উচ্চারিত রীতিতে রা, এরা, গুলা, গুলু, দের এইসব প্রত্যয় এবং অনেক, বহু, সব এসব শব্দের ব্যবহারই বহুল প্রচলিত। একই সঙ্গে দুইবার বহুবচন বাচক প্রত্যয় বা শব্দ ব্যবহৃত হয় না, যেমন সব মানুষই অথবা মানুষ অথবা মানুষেরা মরণশীল, সকল মানুষেরাই মরণশীল। সব বাক্যটি ভুল। আজকে এতটুকুই হচ্ছে বচন নিয়ে আলোচনা। পরবর্তীতে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব।